প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসএফ সৌরভ টেন্টেস টিউটরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। দেখো এখানে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, এটাকে তাপ সঞ্চালন কাকে বলে, ক নম্বর কোশ্চেন। খ নম্বরে তাপ বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গ নম্বরে দহনের তাপমাত্রা ফারেনহাইট স্কেল নির্ণয় করো। গ উদ্দীপকের আলোকে বস্তু কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তা বিশ্লেষণ করে। এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, গরমে হ্যারিকেনে চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? চলো আমরা এটা সমাধান করি। এখানে ক নাম্বার তাপ সঞ্চালন কাকে বলে? তাপ সঞ্চালন যে পদ্ধতিতে তাপ অধিক তাপমাত্রার স্থানে হয়তো কম মাত্রার স্থানে সঞ্চালিত হয় তাকে তাপ সঞ্চালন বলে। ক নম্বরে। খ নম্বরে বলা হয়েছে যে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো। বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কোনো বদ্ধ পাত্র নয়, এটি হল খোলা পাত্র। পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। আর ঘ নম্বরে একটা গণিত একটা ম্যাথ ক্যালকুলেশন করতে বলছে। চলো আমরা দেখি ম্যাথটা। প্রথম অংশ এখানে সেলসিয়াস স্কেল দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কত সেটা চাইছে। চলো আমরা ফারেনহাইট স্কেল বাই করো। চলো দেখি, আমরা জানি সি বাই এফ ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভিশন বাই, এটা হচ্ছে সেলসিয়াস বাই ফারেনহাইট স্কেলের সূত্র। এখানে সি এর মান বসিয়ে দিলাম 50, এফ মাইনাস 32 ডিভিশন বাই 9। এখন দেখো 5 10 50, এখানে 10 আসে, আর এফ মাইনাস 32 ডিভিশন বাই 9। এখানে আমরা আর গুণ করি, এর নিচে 1 আছে, তার মানে এফ মাইনাস 32 ডিভিশন বাই 90 ইন্টু 10, সরি 10 ইন্টু 9 সমান সমান 19, বা এফ মাইনাস 32 ডিভিশন ইজ ইকুয়াল টু 19 বা এফ এখানে রাখলাম। এই যে 32টা এপাশ থেকে এপাশ গেলে প্লাস হয়ে যায়, সো যোগ করলে আসে 122। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফাইনাল স্কেল। আর 1 নম্বর যে ঘ নম্বর কোশ্চেনটা, সেটা আমি এখন দুটা ইমেজ শো করে দেই। আমি দুটা পিক শো করে দেবো, তোমরা শুধু দেখে নিলে হবে। খুব ইজিলি তোমরা করে নিতে পারবা। ধন্যবাদ সকলকে।